ইজি কম্পিউটার লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ মাইক্রোসফট এক্সেলের এই পর্বে আমি আপনাদেরকে হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের অন্তর্ভুক্ত ওরিয়েন্টেশনের প্রয়োগ শেখাবো। মাইক্রোসফট এক্সেলে ওরিয়েন্টেশন খুবই গুরুত্বপূর্ণ। ইহা কিভাবে কোনো লেখার উপরে প্রয়োগ হয় সেটি জানা খুবই দরকার। আপনারা সামনের ওয়ার্কশিটে রোল, নেম, ডিওবি প্রভৃতি লেখা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি লেখার ধরনই ভিন্ন ভিন্ন প্রকৃতির। কোনোটি কোনাকুনি, তো কোনোটি উপর থেকে নিচে বা কোনোটি নিচ থেকে উপরে দিকে করা আছে। ইহাকেই বলা হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশন কিভাবে পরিবর্তন করতে হয় সেটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা সামনের ওয়ার্কশিটে একটি টেবিল দেখতে পাচ্ছেন। সেই টেবিলে রোল নাম্বার, নেম, ডিওবি, বেঙ্গলি প্রভৃতি হেডিং আছে। প্রতিটি হেডিংয়ের ওরিয়েন্টেশন পরিবর্তন করার জন্য হোম ট্যাবের অ্যালাইনমেন্ট গ্রুপের ওরিয়েন্টেশনে ক্লিক করতে হবে। এর মধ্যে 5 প্রকারের ওরিয়েন্টেশন দেখা যাচ্ছে: অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট আপ, রোটেট টেক্সট ডাউন। অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ সিলেক্ট করলে লেখাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যাবে। যদি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ সিলেক্ট করি তাহলে লেখাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। ভার্টিক্যাল টেক্সট সিলেক্ট করলে লেখাটির প্রত্যেকটি অক্ষর উপর থেকে নিচে লম্বাভাবে হয়ে যাবে। রোটেট টেক্সট আপ সিলেক্ট করলে লেখাটি নিচ থেকে উপরের দিকে উঠবে। রোটেট টেক্সট ডাউন সিলেক্ট করলে লেখাটি উপর থেকে নিচে নামবে। এই 5 প্রকারের ওরিয়েন্টেশন আপনারা দেখতে পেলেন। এছাড়াও নিজের প্রয়োজন মতো ওরিয়েন্টেশন পরিবর্তন করতে পারেন। সেই ক্ষেত্রে ওরিয়েন্টেশনের মধ্যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। এখানে অ্যালাইনমেন্টের মধ্যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল 2 রকমের অ্যালাইনমেন্ট আছে। আপনারা এখানে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যেও 2 রকমের অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে হরিজন্টাল আর একটি হচ্ছে ভার্টিক্যাল। হরিজন্টালের মধ্যে অ্যালাইন লেফট, সেন্টার এবং অ্যালাইন রাইট। ভার্টিক্যালের মধ্যে টপ, মিডিল এবং বটম, এই 3 প্রকারের অ্যালাইনমেন্ট আছে। আপনারা ফরম্যাট সেল বক্স থেকেও হরিজন্টাল এবং ভার্টিক্যালের বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট বেছে নিতে পারেন। এবার এখানে ওরিয়েন্টেশনকে আপনি প্রয়োজন মতন পরিবর্তন করতে পারেন। এই টেক্সটের কাঁটাটি আপনি ঘুরিয়ে লেখাটি কত ডিগ্রিতে পরিবর্তন করাতে চান সেটি নির্বাচন করতে পারেন। আমি এক্ষেত্রে 45 ডিগ্রি করে দিয়েছি, অর্থাৎ লেখাটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে যাবে। আপনারা দেখতে পাবেন ইংলিশ লেখাটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পরিবর্তন হয়ে যাবে। আবার ফরম্যাট সেলে অ্যালাইনমেন্টে ক্লিক করে ওরিয়েন্টেশনে আমি ডিগ্রিটাকে মাইনাসও করে দিতে পারি। দেখবেন এক্ষেত্রে লেখাটি -60 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনার কর্মজীবনে খুব কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদের দেখতে সাহায্য করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনার মূল্যবান কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।